যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে নতুন কৌশল অবলম্বন করছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সাথে বন্ধুত্ব তৈরি করছে রাশিয়া, বাড়াচ্ছে সামরিক ও অর্থনৈতিক শক্তি, আর ধীরে ধীরে চাপের মুখে পড়ছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরান ও রাশিয়ার সম্পর্ক সামরিক খাতে আরও দৃঢ় হয়েছে। 2022 সালে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ইরান থেকে ড্রোন কিনে ইউক্রেনে ব্যবহার করেছে। দুই দেশ যৌথভাবে সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা করছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পাশাপাশি তাদের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে তেল ও গ্যাস বাণিজ্য। রাশিয়া তাদের সামরিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিগত এবং সাইবার হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা পরীক্ষা করতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর মতে রাশিয়া বিভিন্ন ধরনের আক্রমণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তার ক্ষমতা প্রদর্শন করছে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার প্রভাব বিস্তারের চেষ্টা করছে। রাশিয়াকে সামরিক অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ করছে উত্তর কোরিয়া। এতে রাশিয়ার সামরিক শক্তি বাড়ছে। চীন ও রাশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে, বিশেষ করে বাণিজ্য এবং প্রযুক্তির ক্ষেত্রে। চীন রাশিয়ার সঙ্গে তেল, গ্যাস ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ লেনদেন করছে। রাশিয়া ও চীন একে অপরকে কৌশলগত অংশীদার হিসাবে দেখতে শুরু করেছে। মূলত বিশ্ব শক্তির ভারসাম্য নিজেদের পক্ষে রাখতেই চাইছে তারা। এদিকে বেলারুশ রাশিয়ার কাছ থেকে সামরিক সহযোগিতা পাচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর দুই দেশ একসঙ্গে সামরিক কার্যক্রম পরিচালনা করছে এবং বেলারুশ রাশিয়ার প্রধান সহযোগী হয়ে উঠেছে। রাশিয়ার এই নতুন কৌশলের মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও বেশি কূটনৈতিক ও সামরিক তৎপরতা বাড়াতে হবে। তবে এ ধরনের পদক্ষেপ কি শান্তি প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করবে, নাকি রাশিয়াকে আরও এক পা এগিয়ে নিয়ে যাবে, সেটি এখন বড় প্রশ্ন। শাহিদা রুবি, মাই টিভি।